নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছে। দেখো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, ইন্ডিয়ান এয়ারফোর্স ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম আনম্যারিড ইন্ডিয়ান মেল ক্যান্ডিডেটস। অর্থাৎ ভারতীয় বায়ুসেনায় কিন্তু শুধুমাত্র অবিবাহিত পুরুষ প্রার্থীদের জন্য কিন্তু এয়ারফোর্সে নতুন রিক্রুটমেন্ট কিন্তু বার হয়েছে। তো দেখো আবেদনের লাস্ট ডেট কী বলেছে, অনলাইন সাবমিশন ফর্ম অ্যাপ্লিকেশন 13 ফেব্রুয়ারি থেকে 22 ফেব্রুয়ারি। তো তোমরা কিন্তু 13 ফেব্রুয়ারি থেকে 22 ফেব্রুয়ারির মধ্যে কিন্তু আবেদন করতে পারবে। দেখো রিক্রুটমেন্ট ট্রায়ালস ফ্রম 11 মার্চ টু 13 মার্চ। অর্থাৎ তোমাদের যে রিক্রুটমেন্টের ট্রায়ালটি হবে সেটি ট্রায়ালটি কবে শুরু হবে, 11 মার্চ থেকে 13 মার্চ পর্যন্ত। নেক্সট দেখো কোন কোন ইভেন্টের মাধ্যমে তোমাদের সিলেকশন করা হবে। তো দেখো এখানে বেশ কতগুলি কিন্তু ইভেন্ট রয়েছে। দেখো অ্যাথলেটিক্স, বাস্কেটবল, বক্সিং, ক্রিকেট, সাইকেল প্লো, সাইকেলিং তো প্রভৃতি ইভেন্ট কিন্তু এখানে রয়েছে। অ্যাথলেটিক্সের মধ্যে কী কী রয়েছে দেখো, লং জাম্প, হাই জাম্প, এছাড়াও এর পাশাপাশি জ্যাভলিন থ্রো, 300 মিটার্স, স্লিপেলস, চেস, এর পাশাপাশি পোল ভ্যালুয়েট ইত্যাদি কিন্তু ইভেন্ট রয়েছে। নেক্সট দেখো স্পোর্টিং ডিসিপ্লিন, হ্যান্ডবল, লেফট উইং, পিভট এবং গোলকিপার প্রভৃতি ইভেন্টগুলো কিন্তু রয়েছে। নেক্সট দেখো বাস্কেটবলের ক্ষেত্রে সেন্টার, পাওয়ার ফরওয়ার্ডার এবং পয়েন্ট গার্ড তো এই সমস্ত পোস্ট কিন্তু রয়েছে। হকির ক্ষেত্রে ফরওয়ার্ড এবং ডিফেন্ডার, বক্সিংয়ের ক্ষেত্রে 92 কেজি এবং 63.5 থেকে 67 কেজি পর্যন্ত ওয়েট লিফটিং করতে হবে। এছাড়াও 51 থেকে 54 কেজি এবং 46 থেকে 48 কেজি, 60 থেকে 63.5 কেজি তো এই ইভেন্টগুলো কিন্তু রয়েছে। কবাডির ক্ষেত্রে রাইট রাইডার, লেফট রাইডার এবং অলরাউন্ডার, লেফট ডিফেন্ডার, রাইট ডিফেন্ডার প্রভৃতি কিন্তু। নেক্সট দেখো ক্রিকেটের ক্ষেত্রে মিডিয়াম ফাস্ট বোলার, টপ অর্ডার ব্যাটসম্যান, অলরাউন্ডার। লন টেনিসের ক্ষেত্রে সিঙ্গেল এবং ডবল উভয় কিন্তু পারদর্শী এখানে ইভেন্ট রয়েছে। নেক্সট সাইকেল পোলো, ডিফেন্ডার এবং ফরওয়ার্ডার, স্কোয়াশ, সিঙ্গেল, সাইক্লিং, ইন্ডিভিজুয়াল পারসুইট এবং সুইমিং অর্থাৎ সাঁতারের ক্ষেত্রে যে আমরা ড্রাইভিংটা দেখি দেখো হাই বোর্ড ড্রাইভার অর্থাৎ ভারী বোর্ড চালানোর কিন্তু সক্ষমতা থাকতে হবে। বাটারফ্লাই, 100 মিটার অ্যান্ড 200 মিটার। নেক্সট দেখো বাটার স্ট্রোক এবং ফ্রি স্টাইল তো প্রভৃতি ইভেন্টগুলো কিন্তু এখানে রয়েছে, তোমরা একটু দেখে নেবে। ফুটবল, ফরওয়ার্ড এবং ডিফেন্ডার, ভলিবল, সেটার, ব্লকার এবং ইউনিভার্সাল অ্যাটাকার প্রভৃতি কিন্তু রয়েছে। নেক্সট দেখো ওয়াটার পোলো, ওয়াটার পোলোর ক্ষেত্রে গোলকিপার, অলরাউন্ডার, সেন্টার ফরওয়ার্ডার এবং ফুল ব্যাক। এবং ওরস্লিং এর ক্ষেত্রে গ্রেকো রোমান ওয়েট ক্যাটাগরি এর মধ্যে দেখো কী কী ওয়েট রয়েছে, 63 কেজি, 77 কেজি এবং 87 কেজি কিন্তু রয়েছে। এবং ফ্রি স্টাইলের মধ্যে ওয়েটিং লিফটিংয়ে দেখো 70 কেজি, 74 কেজি এবং 125 কেজি কিন্তু ইভেন্ট রয়েছে। নেক্সট দেখো ওয়েস্টলিং তো ওয়েট ক্যাটাগরির ক্ষেত্রে দেখো 53, 60, 61, 73 এবং 81 কেজি কিন্তু ইভেন্টগুলো রয়েছে। এর পাশাপাশি 61 এবং সেই সাথে 96, 109 এবং 109 কেজির ঊর্ধ্বে কিন্তু ওয়েট লিফটিং রয়েছে। নেক্সট ওয়াশরুম তো এখানে ক্ষেত্রে ওয়েট লিফটিংগুলো একটু দেখে নেবে। নেক্সট দেখো অনলাইন রেজিস্ট্রেশন শ্যাল বি কমেন্ট 13 ফেব্রুয়ারি 2024 অ্যান্ড ক্লোজ ডেট 22 ফেব্রুয়ারি। অর্থাৎ অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট কিন্তু আমরা বললাম যে 13 ফেব্রুয়ারি থেকে 22 ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু তোমরা আবেদন করতে পারবে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে। নেক্সট দেখো ওয়েবসাইট http://agnipath-cadet.in/CASBSPM তো এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। নেক্সট দেখো কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিন্তু এখানে রয়েছে। নেক্সট দেখো দ্য সেকশন টেস্ট ইজ নট ফর সিলেকশন অ্যাজ এ কমান্ডেন্ট পোস্টস অর পাইলটস তো এই যে পোস্ট সিলেকশনটা করা হবে সেটা কিন্তু কোনো ফায়ারম্যান বা কোনো কমান্ড অফিসারের ক্ষেত্রে কিন্তু সিলেকশন করা হবে না। এটি হবে শুধুমাত্র বিভিন্ন যে স্পোর্টসের কোটাগুলি রয়েছে তো সেই ক্ষেত্রে কিন্তু রিক্রুটমেন্টটি হবে। অর্থাৎ বিভিন্ন যে তোমরা দেখেছো যে ট্রেনিং ফিল্ডের যে বিভিন্ন ইভেন্টগুলো থাকে ড্রিল, মার্চিং তো সেই সমস্ত যে স্পোর্টস ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিগুলোতে কিন্তু তোমাদের শূন্যপদগুলো পূরণ করা হবে। তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখো এজ বলছে ডেট অফ বার্থ ক্যান্ডিডেট বর্ন বিটুইন 27 জুন 2000
3 to 27 ডিসেম্বর 2006। অর্থাৎ ক্যান্ডিডেটকে কিন্তু অবশ্যই 27 জুন 2003 থেকে 27 ডিসেম্বর 2006 এর মধ্যে কিন্তু জন্ম তারিখ হতে হবে। নেক্সট দেখো, ইন কেস এ ক্যান্ডিডেট ক্লিয়ার্স অল দ্য স্টেজ অফ সিলেকশন ট্রায়াল দেন দ্য আপার এজ লিমিট অ্যাজ অন ডেট এনরোলমেন্ট শুড বি 21 ইয়ার্স। অর্থাৎ যদি কোনো স্টুডেন্ট দেখা যাচ্ছে যে সে সমস্ত স্টেজগুলো পার করেছে কিন্তু আপার এজ লিমিটেড অ্যাজ অন এনরোল শুড বি 20 ইয়ার্স, অর্থাৎ 21 বছর কিন্তু বয়স রয়েছে, তো অবশ্যই কিন্তু সে এলিজিবল হবে। নেক্সট দেখো, মেরিটাল স্ট্যাটাস, এখানে কিন্তু শুধুমাত্র অবিবাহিত প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে। নেক্সট দেখো, এডুকেশন কোয়ালিফিকেশন। তো এডুকেশন কোয়ালিফিকেশন কী রয়েছে দেখো, সায়েন্স সাবজেক্টস ক্যান্ডিডেট শুড হ্যাভ পাসড ইন্টারমিডিয়েট 10+2 ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন। অর্থাৎ তোমরা কিন্তু 10+2 অর্থাৎ হায়ার সেকেন্ডারি কিন্তু এক্সাম পাস করে থাকতে হবে। উইথ দেখো ম্যাথামেটিক্স, ফিজিক্স অ্যান্ড ইংলিশ ফ্রম অ্যান এডুকেশন বোর্ড আর রিকগনাইজ সেন্ট্রাল, স্টেট অ্যান্ড ইউটি উইথ মিনিমাম 50% মার্কস। অর্থাৎ তোমাদের যে কোনো কিন্তু স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা বোর্ড থেকে কিন্তু 10+2 অর্থাৎ হায়ার সেকেন্ডারি এডুকেশন কোয়ালিফিকেশন কিন্তু তোমাদের থাকতে হবে। সেই সাথে ম্যাথ, ফিজিক্স এবং ইংলিশ এইগুলোতে কিন্তু প্রত্যেকটার 50% মার্কস কিন্তু থাকতে হবে। দেখো অ্যাগ্রিগেট অ্যান্ড 50% মার্কস ইন ইংলিশ, তোমাদের কিন্তু ইংলিশেও 50% মার্কস রাখতে হবে। অথবা দেখো 3 ইয়ার্স ডিপ্লোমা কোর্স ইন ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল, ইলেকট্রিক্যালস, অটোমোবাইল এবং কম্পিউটার সায়েন্স, ইনস্ট্রাক্টর টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজি ফ্রম এ গভর্নমেন্ট রিকগনাইজড পলিটেকনিক ইনস্টিটিউট উইথ 50% মার্কস। তো এছাড়াও কিন্তু তোমরা যারা এডুকেশন ডিপ্লোমা বা বিভিন্ন মেকানিক্যাল যেরকম ইনস্ট্রাক্টর টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজি, তারপরে অটোমোবাইল, কম্পিউটার সায়েন্স ইত্যাদি থেকে তোমরা কিন্তু পলিটেকনিক যে ইনস্টিটিউট আছে সেখান থেকে যদি পাস করে থাকো এবং অথবা দেখো পাস 2 ইয়ার ভোকেশনাল কোর্স নন ভোকেশনাল সাবজেক্ট ফিজিক্স অ্যান্ড ম্যাথমেটিক্স ফ্রম এ এডুকেশন বোর্ড অর রিকগনাইজ সেন্ট্রাল, স্টেটস অর ইউটি মিনিমাম উইথ 50% মার্কস এগ্রিড ইন ইংলিশ 50% মার্কস। অর্থাৎ তোমরা যদি ভোকেশনাল কোনো কোর্স করতে থাকো সেক্ষেত্রে তোমাদের যদি 50% মার্কস থাকে এবং তোমাদের ইংরেজিতে যদি 50% মার্কস থাকে তাহলে কিন্তু এক্ষেত্রে তোমরা এলিজিবল বা অ্যাপ্লিকেশন করতে পারবে। নেক্সট দেখো, আদার দ্যান সায়েন্স, যারা সায়েন্স ছাড়া রয়েছে তাদের জন্য কী রয়েছে, পাস্ট ইন্টারমিডিয়েট অর্থাৎ প্রত্যেকে কিন্তু 12+ হতে হবে, অর্থাৎ হায়ার সেকেন্ডারি পাস করতে থাকতে হবে, ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন অ্যান্ড স্ট্রিম অর্থাৎ কোনো রাজ্যের স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা বোর্ড থেকে। নেক্সট দেখো, এডুকেশন বোর্ডস রিকগনাইজড বা সেন্ট্রাল বা ইউটি স্টেজ মিনিমাম 50% মার্কস অ্যাগ্রিগেট ইন 50% মার্কস ইন ইংলিশ। অর্থাৎ তোমাদের কিন্তু এক্ষেত্রেও টোটাল কিন্তু এই 50% মার্কস রাখতে হবে, এর পাশাপাশি ইংরেজিতেও 50% মার্কস কিন্তু থাকতে হবে। নেক্সট দেখো, অথবা ভোকেশনাল কোর্স ফ্রম এডুকেশন বোর্ডস অর রিকগনাইজ সেন্ট্রাল, স্টেটস, ইউটি মিনিমাম 50% মার্কস। অর্থাৎ ভোকেশনাল কোর্সে কিন্তু 50% মার্কস থাকতে হবে, এর পাশাপাশি 50% মার্কস ইন ইংলিশ ভোকেশনাল কোর্সেস যেরকম ম্যাট্রিগ্রাম, ইংলিশ নট সাবজেক্ট ইন ভোকেশনাল কোর্স। নেক্সট দেখো, স্পোর্টস ইভেন্টে তোমাদের অ্যাপ্লিকেশন করার জন্য কী কী যোগ্যতা এখানে থাকতে হবে। দেখো নাম্বার এ, দেখো ইন্ডিভিজুয়াল শুড হ্যাভ রেসপন্স দ্য সেন্ট্রি ইন জুনিয়র, সিনিয়র, ইন্টারন্যাশনাল কম্পিটিশনস। অর্থাৎ তোমরা যদি ইন্টারন্যাশনাল বা ভারতীয় কোনো কম্পিটিশনে অংশগ্রহণ করে থাকো, লাইকস দেখো ইন্টারনাল অলিম্পিক্স কমিটি IOA ইফ এনি দ্য স্পোর্টস ডিসিপ্লিনস মেনটেন্স। অর্থাৎ তোমাদের যদি এই কোনো ইন্টারনাল বা এক্সটার্নাল অলিম্পিকে অংশগ্রহণ করে থাকো এবং তার যদি সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু তুমি এখানে অ্যাপ্লিকেবল। নেক্সট দেখো, ইন্ডিভিজুয়াল শুড হ্যাভ অ্যাটেন্ড মিনিমাম স্ট্যান্ডার্ড অফ 5th প্লেস ইন দ্য জুনিয়র ন্যাশনাল কম্পিটিশন। অর্থাৎ তোমরা যদি জাতীয় স্তরের কোনো খেলায় অংশগ্রহণ করে থাকো তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেবল। নেক্সট দেখো, যারা ক্রিকেট এর জন্য অ্যাপ্লাই করবে তাদের জন্য কী রয়েছে দেখো, বলছে ক্যান্ডিডেট হু হ্যাভ প্লেড অল ইন্ডিয়া, ইন্টার ইউনিভার্সিটি অর BCCI ট্রফিস। অর্থাৎ ক্যান্ডিডেটকে অবশ্যই কিন্তু BCCI অথবা ইন্ডিয়ার যে আন্ডার-19 অর্থাৎ অনূর্ধ্ব 19 এবং অনূর্ধ্ব 23 এই যে ট্রফিগুলো রয়েছে, রঞ্জি ট্রফি, ডুপ্লি ট্রফি এবং ধোলাই ট্রফি, দেওধর ট্রফি, তো এই যে ক্রিকেটের যে ইভেন্টগুলো রয়েছে এগুলোতে কিন্তু অংশগ্রহণ করে থাকতে হবে। নেক্সট দেখো, কী কী উচ্চতা এবং ওয়েট কিন্তু চাওয়া হয়েছে। দেখো হাইট, মিনিমাম অ্যাপ্লিকেবলস হাইট 152.5 সেমি দেখো, এবং ওয়েট প্রপোর্শিয়েট টু হাইট অ্যান্ড এজ অর্থাৎ উচ্চতা এবং বয়স এর অনুসারে কিন্তু তোমাদের ওয়েট কিন্তু এখানে নেওয়া হবে। চেস্ট
বলছে দেখো মিনিমাম 77 সেমি এবং এক্সপেনশন শুড বি অ্যাটলিস্ট 5, অর্থাৎ 77 সেমি নর্মাল তোমাদের চেস্ট থাকতে হবে এবং 5 সেমি কিন্তু ফোলানোর সক্ষমতা রাখতে হবে। হিয়ারিং অর্থাৎ শোনা, ক্যান্ডিডেট শুড হ্যাভ নর্মাল হিয়ারিং, হেয়ার ফোর্স উইসপার ফ্রম এ ডিস্টেন্স 6 মিটার্স বাই এজ ইয়ার স্পেসিফাইড, অর্থাৎ ক্যান্ডিডেটকে কিন্তু 6 মিটার দূর থেকে কিন্তু নর্মাল যে কানে আমরা শুনতে পাই সেই শোনার সক্ষমতা কিন্তু রাখতে হবে। নেক্সট দেখো ডেন্টাল শুড হ্যাভ হেলদি, অর্থাৎ দাঁতের যে ক্রাইটেরিয়া রয়েছে সেটা বলা হয়েছে কিন্তু ভালো এবং হেলদি থাকতে হবে। নেক্সট দেখো ভিজুয়াল স্ট্যান্ডার্ড, তো ভিজুয়াল স্ট্যান্ডার্ডের মধ্যে কী রয়েছে, HI প্রত্যেকটি চোখেই কিন্তু 6/12 এবং 6/6 কিন্তু দৃষ্টি থাকতে হবে। নেক্সট দেখো যাদের হাইপারমেট্রোপি এবং মাইপিয়ার সমস্যা রয়েছে +2.0D এবং 1D কিন্তু সক্ষমতা থাকতে হবে। নেক্সট গুরুত্বপূর্ণ যে টপিকটি রয়েছে দেখো বডি ট্যাটু ইজ নট অ্যাপ্লিকেবলস, অর্থাৎ যদি কারো শরীরে কোনো জায়গায় ট্যাটু থাকে তো অবশ্যই কিন্তু সেটা রিমুভ করে নেবে, তো কোনো প্রকার ট্যাটু কিন্তু এখানে অ্যালাউ করা হবে না, তো সেটা কিন্তু এখানে পরিষ্কার বলে দিয়েছে। নেক্সট দেখো তোমাদের বেতন কাঠামো কী রয়েছে, দেখো প্রথম বছর তোমাদের কিন্তু 30,000 টাকা বেতন এবং দ্বিতীয় বছর 33,000 টাকা, তৃতীয় বছর 36,500 এবং ফোর্থ বছর 40,000 টাকা। তো এই বেতনগুলো কিন্তু তোমাদেরকে দেওয়া হবে এবং এর পাশাপাশি তোমাদের ম্যাক্সিমাম যে বেতন সেটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। এর পাশাপাশি তোমাদের যে অগ্নিপথ স্কিমের যে আন্ডারে যে বিমা খরচ সেটা কিন্তু এখানে উল্লেখ রয়েছে, অর্থাৎ অঙ্গহানির ক্ষেত্রে কিন্তু সরকারি যে বিমা সেটা কিন্তু প্রদান করার কথা বলা হয়েছে। নেক্সট দেখো ফিজিক্যাল ফিটনেস অর্থাৎ PFT, তো ফিজিক্যাল ফিটনেসের ক্ষেত্রে কী কী ইভেন্টগুলো কিন্তু দেখা হবে দেখো 10th পুশ আপ 1 মিনিটস, অর্থাৎ 10টি পুশ আপ কিন্তু দিতে হবে। নেক্সট 10 সেট আপ 1 মিনিটস এবং 20 স্কোয়াড অর্থাৎ ওইটাক ব্যাটাক যেটাকে বলা হয়, তো সেটি কিন্তু তোমাদেরকে 1 মিনিটের মধ্যে 20টি দিতে হবে। নেক্সট দেখো হাউ টু অ্যাপ্লাই, তো এখানে অ্যাপ্লাই করার জন্য কিন্তু তোমাদেরকে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে, শুধুমাত্র অনলাইনে কিন্তু আবেদন করতে পারবে। ডিউরিং দ্য অনলাইন রেজিস্ট্রেশন ক্যান্ডিডেটস টু এনশিওর দ্যাট দে স্ক্যান অ্যান্ড সেভড এ গুড কোয়ালিটি পিকচার, অর্থাৎ তোমাদের কিন্তু পরিষ্কার এবং রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজ ফটো কিন্তু আপলোড করতে হবে, অনলি JPEG বা JPG ফরম্যাটে কিন্তু। নেক্সট 10th ক্লাস ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, অর্থাৎ তোমরা যে মাধ্যমিক পাস করছো তার সার্টিফিকেট এবং 12 পাস মার্ক সার্টিফিকেট কিন্তু আপলোড করতে হবে, অথবা 3 ইয়ার ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ফাইনাল ইয়ার মার্কশিট যেটি তোমাদের রয়েছে। এর পাশাপাশি যদি ভোকেশনাল কোর্স কারো করা থাকে তো সেক্ষেত্রে ভোকেশনাল, তো প্রত্যেকটি কিন্তু নির্দিষ্ট সাইজের মধ্যে আপলোড করতে হবে। ফটোকপি সাইজটা অবশ্যই দেখে নেবে, দেখো ফটোগ্রাফ সাইজ 10 KB থেকে 50 KBর মধ্যে কিন্তু সাইজটা হতে হবে। নেক্সট দেখো স্পোর্টস অ্যাচিভমেন্ট সার্টিফিকেট, ম্যাক্সিমাম 5 সার্টিফিকেটস ইস্যুড ফর দ্য অ্যাচিভমেন্ট স্পোর্টস পাবলিশড অ্যাডভার্টাইজমেন্টস কারেন্ট ইনটেক, অর্থাৎ তোমাদের যে সার্টিফিকেট রয়েছে তো ম্যাক্সিমাম কিন্তু 5 অর্থাৎ 5টি সার্টিফিকেট কিন্তু তোমরা আবেদন আপলোড করতে পারবে। এক্সামিনেশন ফিজ দেখো এক্সামিনেশন ফিজ অর্থাৎ তোমাদের আবেদন ফি কত লাগবে, তো আবেদন ফি লাগবে বলেছে 100 টাকা প্লাস ট্যাক্স অ্যাপ্লিকেবল, অর্থাৎ 100 টাকা কিন্তু ইনক্লুড তোমাদের GST। নেক্সট দেখো তোমাদের কিন্তু একটি বৈধ ইমেল ID এবং আধার নাম্বার দিয়ে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তো প্রত্যেকে চাইবে যে সঠিক ইমেল ID দেওয়া, যদি ফার্দার কোনো ইস্যুস কিন্তু দেখা যায় তো অবশ্যই কিন্তু তোমরা ইমেলের মাধ্যমে কিন্তু সমস্ত অ্যাডমিট কার্ড কিন্তু ডাউনলোড করতে পারবে। তো আশা করি ভিডিওটি প্রত্যেকে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং এই সমস্ত চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে।